ভাইকে সবাই ভালোবাসতো, খুব ভালোবাসতো। আইসিইউতে কোণে, ভাঙা হাতে হাসপাতালে বর, হলো না বাড়ি ফেরা, হলো না ফুলসজ্জা। বর এবং কনের গাড়ি, সেই বর এবং কনের গাড়িতে তার বন্ধু বান্ধব মিলে তারা আসার পথে সেই গাড়িতে প্রায় 22 জনের মতো ছিল, সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ দুর্ঘটনায় বিয়ের আনন্দ মুহূর্তেই বদলে যায় কান্নায়। বিয়ে অনুষ্ঠান শেষে যেখানে আনন্দ থাকার কথা, সেখানে আজ এই পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আমরা সবাই শোকাহত। নববধূ নিয়ে বরযাত্রীরা বাড়ি ফিরছিল মাইক্রোবাসে করে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। বউ নিয়ে আসবে, আমরা খুব রং উল্লাসে আসি, নাতি বুঝি পারি না, দেখতে পারলাম না, এখন বুঝতে পারলাম না, দেখতে পারলাম না। নীলফামারীর শালটিবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারায় মাত্র 7 মাসের শিশু জীবন এবং এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম। এবারের এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ, সে ছিল এবং 7 মাসের একটি বাচ্চা, তারা দুজন ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনায় আহত হন অন্তত 12 জন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। জানা যায় কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। 12 থেকে 16 জনের মতো আহত হয়, তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যে গাড়িতে ছিল নতুন জীবনের স্বপ্ন, সেই গাড়ি মুহূর্তের মধ্যেই হয়ে ওঠে মৃত্যুর ফাঁদ। একটি বিয়ের আনন্দঘন যাত্রা শেষ হলো 2 প্রাণের মর্মান্তিক মৃত্যু আর অসংখ্য স্বজনের কান্নায়।